আর আজ আমার সাথে আছেন রিনাউন্ড নিউরোসার্জন ডক্টর অভিষেক মন্ডল। ওয়েলকাম স্যার টু আওয়ার শো। থ্যাংক ইউ। আজ যখন আমরা স্যারকে পেয়ে গেছি তখন নিউরোসার্জারি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে চলার পক্ষে অনেক কার্যকারী হতে চলেছে। তো স্যার, প্রথমেই জানতে চাই ব্রেন টিউমার কি? ব্রেন টিউমার একটা ভাস্ট টপিক। এটা নিয়ে যত বলা যায় সেটা হয়তো কম পড়ে যাবে। নর্মালি আমরা টিউমার মানে কি বুঝি? টিউমার মানে আমরা বুঝি যে কোনো একটা সেলের অ্যাবনর্মাল গ্রোথ। তো সেই দিকে দেখা যায় যদি ব্রেনের মধ্যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ টিস্যুস থাকে, ডিফারেন্ট টাইপস অফ সেলস থাকে, তাদের মধ্যে হয়ে গেল গ্লায়াল সেলস, মেনিনজিয়াল সেলস, অ্যাস্ট্রোসাইটস। তো এইখান থেকে যে কোনো একটা সেলের যদি অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেটা যখন টিউমারের আকার নিয়ে নেয় সেটাকে আমরা বলি ব্রেন টিউমার। মানে কত রকম আমরা ব্রেন টিউমার দেখতে পারি? দেখুন, ব্রেন টিউমারকে যদি আমরা ডিভাইড করতে চাই তো ব্রেন টিউমার আমরা ডিভাইড করতে পারি ওটা বিনাইন না ম্যালিগন্যান্ট। এবার বাঙালি ভাষায় বিনাইন মানে কি বোঝা যায়? যেটা ছড়াবে না, মানে সেটা শুধু ব্রেনের মধ্যেই থাকবে, ব্রেনের বাইরে কোনো সিমটমস আপনার অন্য কোনো অর্গানকে এফেক্ট করবে না। অন্য জিনিসটা হচ্ছে আপনার ম্যালিগন্যান্ট মানে হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ টাইপের টিউমার। যে টিউমার গুলো হয়তো ছোট থাকলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, যে টিউমার গুলো অন্য সিস্টেম যেরকম আপনাদের লাং হয়ে গেল বা স্পাইন হয়ে গেল এরকম ভাবে ছড়িয়ে যায়, সেগুলোকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার্স। তো ব্রেনে দুরকম টাইপের টিউমার্স হয়। একটা টাইপ হয়ে গেল বিনাইন, যেটা আমাদের ব্রেনের মধ্যেই থাকবে, যেটা ছড়াবে না, আর ম্যালিগন্যান্ট যেটা ছড়িয়ে যাবে। তাছাড়াও আরো যদি আমরা ডিভাইড করি, ব্রেনকে আমরা বলতে পারি যে একটা প্রাইমারি টিউমার হয়, একটা সেকেন্ডারি টিউমার হয়। যেটা ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি প্রাইমারি টিউমার, মানে ওটা ব্রেনের যে সেলস গুলো আছে সেইখান থেকেই হয়েছে। আর সেকেন্ডারি টিউমার বলতে গেলে অনেক সময় দেখবেন যাদের লাং কার্সিনোমা আছে, মানে ফুসফুসের ক্যান্সার, তারপর প্রোস্টেটের ক্যান্সার হয়ে গেল, কোন লিভারের ক্যান্সার হয়ে গেল, কিডনির ক্যান্সার হয়ে গেল। এই ক্যান্সার সেলগুলো যখন ব্লাডের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছে গিয়ে ওখানে একটা টিউমার তৈরি করে দেয়, সেটাকে আমরা বলি সেকেন্ডারি টিউমার। তো সেটাকে বলা হয় মেটাস্টেসিস। এইটা মোটামুটি ব্রেনে যদি কোনো টিউমার ছড়িয়ে যায়, আমরা মোটামুটি সেটাকে বলতে পারি এটা টিউমারের লাস্ট স্টেজ। এটা সেকেন্ডারি টাইপ মেটাস্টেসিস। রিস্ক ফ্যাক্টরগুলো কি থাকে স্যার? দেখুন, ব্রেন টিউমারের যে রিস্ক ফ্যাক্টর যদি আমরা দেখতে চাই, তাহলে যেরকম টাইপের রিস্ক ফ্যাক্টর মানে ওরকম ভাবে রেডিয়েশন এক্সপোজার একটা খুব নতুন আমাদের আপকামিং ইয়েতে যারা মেডিকেল ফ্যাটার্নিটির সঙ্গে যুক্ত আছেন, যেরকম কার্ডিওলজিস্ট, টেকনিশিয়ানস, রেডিওলজি টেকনিশিয়ানস, এদের এতটা রেডিয়েশন হয়। কার্ডিওলজিস্টদের তো মানে মোটামুটি সিএজি করতে, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে, প্লাস পিটিসিএ যেটা আমাদের অ্যাঞ্জিওগ্রাফি প্লাস অ্যাঞ্জিওপ্লাস্টি যেগুলো করে, এত রেডিয়েশন হয়। রেডিয়েশন এক্সপোজার, রিপিটেড সিটি যাদের লাগে তাদের এটা একটা খুব বড় রিস্ক ফ্যাক্টর, রেডিয়েশন। নেক্সট হয়ে গেল ফ্যামিলি হিস্ট্রি। অনেকজনের থাকে যে ফ্যামিলিতেই কোনো একটা টিউমার, যেরকম সোয়ানোমা বা নিউরোফাইব্রোমা আমরা বলি, এগুলো ফ্যামিলিজদের মধ্যে রান করে। তাছাড়া হয়ে গেল একটা জেনেটিক প্রিডিসপোজিশন, মানে যেটা ফ্যামিলি হিস্ট্রির সঙ্গে যুক্ত। আর তার উপর অনেক টিউমার্স আছে যেরকম মেনিনজিওমা বলা হয়, এইগুলো জেন্ডার স্পেসিফিক। যেরকম জেন্ডার স্পেসিফিক বলবো না জিনিসটা, কিন্তু মেয়েদের মধ্যে বেশি কমন হয়। তো এজ আর জেন্ডারটাও একটা প্রিডিসপোজিশন ফ্যাক্টর।